উনি কোথায় গেলেন? উনি কোথায় গেলেন? উনি 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 কোথায় চলে গেলেন? হলো বৌরানী, তুমি কাকে খুঁজছো? এক্ষুনি এক্ষুনি যিনি দান নিয়ে গেলেন উনি কোথায় গেলেন? বৌরানী, তুমি এত কেন ব্যস্ত হচ্ছ? আর বাবা, যা পাওয়ার পাওয়া হয়ে গেছে, তারপরে কি আর কি দাঁড়ায়? সিকিউরিটি, আরে এক্ষুনি যিনি দান নিলেন উনি কোথায় গেলেন? উনি তো কিছুক্ষণ আগে বেরিয়ে গেলেন ম্যাডাম। বৌরানী, কি হলো? কাউকে খুঁজছো? ওই ছোঁয়া, ওই গলা আমার খুব চেনা। কে এসেছিল আমার কাছে? কি হলো বৌরানী, কাকে খুঁজছো তুমি? কেউ কি কিছু নিয়ে গেছে? না, মনে হলো মা। সেটা কি করে সম্ভব? তুমি এখানে এদের মধ্যে? ওই আংটি, ওটা তো মার। তার মানে মা এসেছিল আমার কাছে। ঠাকুর আমার কথা শুনেছেন, কিন্তু আমি মাকে, হে ভগবান। বৌরানী, এত ভেবো না, চলো এবার ভেতরে যাই, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। আর কোনো কথা হবে না বৌরানী। কয়েকজন বাকি আছে, তাদের দান করে চলো ভেতরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে নেবে। যাদের ধান দেওয়া বাকি না, তোমরা দুজন দিয়ে দাও, আমি একটু আসছি। মানে এই শোনো, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে বৌরানী। তুমি সকাল থেকে খালি পেটে তুমি তো উপোস করে পুজো দিলে, তাই তো? আর এখন তুমি কোথায় বেরোচ্ছ? মা মঙ্গলচণ্ডীর পুজো দিতে যাবো আমি। কিন্তু তুমি তো বাড়িতেই পুজো দিয়ে দিলে। আমায় যেতে হবে অলি, আর একটু দেরি হবে। বৌরানী শোনো, দেখো এমনিতেই না বলে বেরোনো নিয়ে অনেক প্রবলেম হয়ে গেছে, প্লিজ আবার কেন? আমি তো এখন বলে যাচ্ছি অলি, তোমরা চিন্তা করো না। আমার মন বলছে মার কিচ্ছু হয়নি, মা যেন আমার কাছেই আছে। কি মিথ্যুক রে বাবা এই মহিলা! সবার সামনে বাইরে ভালো মানুষই দেখিয়ে বলে কিনা পুজো করবে, উপোস করবে, অথচ ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে বসে পেট পুজো করছে। কনক জোর বাচ্চা বাচ্চি দিয়েছে আমায়। ঠিকই তো, কনকটার জন্যই সব ভুল, আমার সমস্ত প্ল্যান ভেস্তে গেল। নাহলে এই দুটোকে আজকেই আমি বাড়ি থেকে তাড়িয়ে দিতাম। তা না, মায়ের অসম্মান হবে। আরে বাবা, তোর মাটা কে রে? এই ভণ্ড ছোট মা? না না না, কনকের দ্বারা কিছুতেই কিচ্ছু হবে না। যা করার এরপর মাকে দিয়েই করাতে হবে। কে? তোমার জম। ঝিলমিল। তার মানে এখনো এখানেই আছো তুমি? কোথায় আর যাবো বলো তো? যতক্ষণ না তোমাদের দুজনকে এই বাড়ি থেকে আমি বের করছি, ততক্ষণ আমি শান্তিতে কি করে থাকি বলো তো ভণ্ড ছোট মা?
তুই এত অস্থির কেন ঝিলমিল? এত অস্থির হলে চলবে? এত অস্থির হলে কি করে চলবে? চলতে ফিরতে জিনিস ফেলে দিচ্ছ, সাবধান হবে তো। এখনো এত তেজ? বাবা, এ তো দেখছি ভাঙবে তবু মচকাবে না। বাড়িতে পুজো চলছে, সবাই যে যার কাজে ব্যস্ত। আমার ভালো লাগে এসব। ঝিলমিল, দিনের বেলা করে সব কি হচ্ছে? ভালো লাগে কখনো? আমি জানি তুমি আমাকে তাড়ানোর জন্য অস্থির হয়ে আছো। ইচ্ছে তো করছে গলাটা টিপে এখানেই ঝামেলা মিটিয়ে দিই। আর আমি এটাও জানি যে তুমি চেষ্টার কোনো ত্রুটি রাখছো না। আজ অব্দি আমার সঙ্গে যা যা কিছু ঘটেছে সব তুমি করিয়েছ, সব জানি। কিন্তু তোমার এই সমস্ত কাজ বন্ধ করতে আমার জাস্ট সময় লাগবে। জাস্ট 1 মিনিট। তুমি আমাকে যেভাবে জ্বালিয়েছো আমিও ঠিক সেইভাবে একটু একটু করে তোমাকে জ্বালাবো। এবারে তুমি বুঝতে পারবে ম্যাডাম জি চাইলে কি কি করতে পারে। মানে কি করবে এই মহিলা? কনকের সাথে আমাকে এক্ষুনি তাহলে কথা বলতে হবে। কিন্তু কনক কোথায়? মা, বলছে আপনারা আমার মাকে দেখেছেন? না মা, না তো দেখিনি তো। কোথায় আমার মা? মন্দির না, ওখানে আছে আমার মা। কোথায় মা? আমি জানি তুমি এখানেই আছো, তাও আমি কেন তোমাকে দেখতে পাচ্ছি না? কেন আমার কাছ থেকে দূরে সরে আছো তুমি? কেন দেখতে পাচ্ছি না তোমার? মা, মা, দে না কিছু, দে না মা, দে না কিছু। আমি তোমাকে কাছে পেয়েও হারালাম মা। তুমি আমার কাছে সেও দূরে চলে গেলে। মা, কোথায় মা? কি রে, তোরা তোরা তো একসাথেই বেরিয়েছিলি। কনক কোথায়? বৌরানী একটু মন্দিরে গেছে। কি? মঙ্গলচণ্ডীর মন্দিরে গেছে আর এবার বলে গেছে।
বলে গেছে বলেই তোমরা যেতে দিলে? নিশ্চয়ই গাড়ি নিয়ে যায়নি। একবার আমাকে জানাতে পারতে তো। দেখ, এই জানানো না জানানো নিয়ে তো এত কিছু হলো। বলে যখন কোনো কাজ হয় না তখন ভরসা করে ছাড়তে হয়। দেখো, ওর যাওয়া নিয়ে আমার কোনো প্রবলেম নেই, প্রবলেমটা হলো ওর একা যাওয়া নিয়ে। আরে বাবা, সকাল থেকে কিছু খায়নি, উপোস করে আছে, এখন এভাবে বেরিয়ে গেছে, যদি আবার কিছু হয়। দাদা ভাই, বৌরানী প্রথমবার উপোস করছে না, আগেও করেছে। ওই দেখো, ওকে ওকে কিছু বললে উল্টে আমাকে কথা শোনাস, আর ওকে নিয়ে কনসার্ন হলেও কথা শোনাবি এখন। আচ্ছা, এখন চিন্তা করে কোনো কি লাভ আছে? চলে আসবে ও। তোমরা না ব্যাপারটাকে খুব হালকাভাবে নিচ্ছ। কনককে একটু বোঝানোর দরকার। একদম ঠিক বলেছিস তুই। অন্যের দায়িত্ব নিতে গিয়ে নিজেকে অযত্ন করাটা মোটেই কাজের কথা নয়। আর সত্য কি, এই ব্যাপারটা কনককে বোঝানোর দায়িত্ব তোকেই নিতে হবে। তুমি কখনো বেরোছো ছোটদা ছোট বৌদিকে বোঝাতে? আমার কথা ছাড় না, আমি তো অনেক দেরি করে বুঝলাম ইন্দিরাকে। এখন মাঝে মাঝে কি মনে হয় জানিস, কি জানি, আমি সত্যি সত্যি ওকে চিনতে পেরেছি তো।